नमस्कार बंधुरा आज के आमी आपनादेर संगे दई आलुर दमेर रेसिपि शेयर करब। तार जोन्नो एखाने आमी 500 ग्राम आलू परिष्कार करे धुए और एरकम दुई आर्धेक करे निয়েছি। आपनादेर काछे जोदि छोटो आलू थाके ताहले आपनारा गोटा गोटाई दिते पारेन। एबार आलूटाके आमी सिद्ध करे नेब। तार जोन्नो एकटा प्रेसार कुकार निये निয়েছি। एबार प्रेसार कुकारे आलूटा दिए देब, जल दिए देब, सामान्य एकटुखानी नुन दिए देब। एबार प्रेसार कुकारे ढाकनाटा ना लागिए दुटो सीटी मेरे नेब। आलूगुलो एकदम सिद्ध करे फेलबेन ना, एकटु शक्त शक्त थाकले ताहले आलुर दमटा खेते भालो लागबे। देखुन बंधुरा दुटो सीटी पड़े गेছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। আর যতক্ষণ প্রেসার কুকারটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ প্রেসার কুকারটা খুলবো না। ঠান্ডা হলে তারপর প্রেসার কুকারটা খুলবো। দেখুন বন্ধুরা প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 চামচ টক দই। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো চিনি। এগুলো এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি দই আলুর দমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আলুটা দেখব ঠান্ডা হয়েছে কি না। দেখেন বন্ধুরা আলুটা এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, আলুটা ঠান্ডা হয়ে গেছিলো। এবার আলুর দমটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আমি এখানে সরষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও আলুর দমটা বানাতে পারেন। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আপনারা এইভাবে যে কোনো নিরামিষ দিনে দই আলুর দম বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা আলুগুলো সব তুলে নিয়েছি, আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটুখানি গোটা জিরে, আর এখানে গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার কাঁচা লঙ্কা আর আদাটা একটুখানি নেড়ে চেড়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আদা। দেখুন বলবো আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো টক দইটা যেটা মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, যে বাটিটায় দই মশলা পেস্ট মানে গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে। এবার মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দেবো, যে আলুটা ভেজে রেখেছিলাম। এবার আলুটা ভালো করে মশলার সঙ্গে মিনিট খানিক একটুখানি কষিয়ে নেব, যাতে আলুর ভিতর সব মশলাগুলো ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে মশলার সঙ্গে মিনিট খানিক কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি মানে ঝোল রাখবো না, গামাকা করবো, ওই জন্য আমি অল্প জল দিচ্ছি। আপনারা যদি যেমন ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটা এখানে দেবেন। এবার এটাকে মিনিট খানিক একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দই আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনারা অবশ্যই এইভাবে যে কোনো নিরামিষের দিনে এইভাবে দই আলুর দম বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি নামিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।